আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব যে দোয়া পড়লে ৭০টি বিপদ থেকে মুক্তি পাবেন। তো আসুন আমরা জেনে নিই। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কোরআন সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে। এমন একটি দোয়া রয়েছে যা পড়লে ৭০টি বিপদ থেকে মুক্তি পেতে পারেন আপনি। সর্বনিম্নটি হল দারিদ্রতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তির আমলনামায় ১০ লাখ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে ১০ লাখ গুনাহ মুছে দেওয়া হবে। ভাই ও বোনেরা, আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তারই জন্যই সমস্ত প্রশংসা। তিনি জীবন দেন, মৃত্যু দেন, তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনোই। সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। সূত্র তিরমিজি। হযরত আবু নাইম ও ইবনে আবি সাহিবা রহমতুল্লাহ আলাইহি একটি আমলের কথা বর্ণনা করেছেন। তারা বলেন, যে ব্যক্তি নিম্নের দোয়া একবার পাঠ করবে, ১০০ বার নয়, মাত্র একবার, আল্লাহ তাআলা তার ৭০টি বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা, আর অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড়। যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, আল্লাহ তাআলা তার এসব বিপদ দূর করে দিবেন। ভাই ও বোনেরা, আমি দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সব ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দোয়াটি নিয়মিত পাঠ করুন, সব রকম সমস্যা থেকে নাজাত পাবেন ইনশাআল্লাহ। দুশ্চিন্তাগ্রস্তদের জন্য সান্ত্বনা। কানজুল উম্মালে বর্ণিত আছে, যে ব্যক্তি ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের সাথে এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়কে প্রশান্তি দান করবেন। এখানে ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের শর্তারোপ করা হয়েছে। কারো অন্তরে এ ব্যাপারে সন্দেহ থাকলে সে সুফল পাবে না। বিশিষ্ট সাহাবী হযরত তামিমি দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এ বাক্য ১০ বার পড়বে সে ৪০ লাখ সওয়াব পাবে। আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একা, তার কোনো শরিক নেই, একক উপাস্য, একাই, অমুখাপেক্ষী, তার স্ত্রী সন্তান নেই, তার সমকক্ষও কেউ নেই।